কালাম ভাই, একটু আপনার কাছ থেকে শুরু করি। আপনি যদি বুদ্ধিজীবী মানুষ, নতুন চেঞ্জগুলো একটু আমরা বুঝাতে, আমরা তো কিছু বুঝলাম না, একদম বিয়াগুলোর মতো। আমরা একটু যদি বুঝাই যে নতুন চেঞ্জ কিটা, কারণ মাত্র 3টা চেঞ্জ, একটা 10 বছর, একটা B1 থেকে B2, আর কিটা আপনি একটু বুঝিয়ে আমার খুব বিসমিল্লাহ। চেঞ্জ যেটা আসলে দিস ইজ এ প্রপোজাল। আসলে আমরা যেরকম এটা শোনা গেছে যেরকম যে এটা একটা প্রপোজাল, এটা চেঞ্জের সময় আছে, বাট মেইন যেগুলা টাচ করা হয়, যেগুলা টাচ করা হয়, এটা হইল আপনি আমি একটু শুরু করি যে বিকজ লেভেল অফ মাইগ্রেশন এত হাই হয়েছে, 906,000 মনে হয় লাস্ট ইয়ার তারাই হয়েছে, দ্যাট ইজ এ মানে নক করছে ওটা আগে যে এত হাই হয়েছে। সো আমরা অলওয়েজও দেখছি ইমিগ্রেশন যখন দেখা যায় মাইগ্রেশনের ইয়েটা কম থাকে, ইমিগ্রেন্ট ইলিগেল ইমিগ্রেন্ট হোক মাইগ্রেন্ট হোক, তখন একটু স্লো হয়, মানে রুলসগুলা পলিসিগুলা। যখন বেশি মানুষ আই হয় তখন এটা টাইট হয়। সো ইটস এ গেম। এখন আমি যেটা হই এটা আমি শেষ হইলে এখন ডিবেট তো অবশ্যই করবা, আপনি তো হইছি করবা, আমি কইলাই। তো এখন যেটা করার একটু টাইট করা আর কিচ্ছু নাই, একটু জি জি যেটা টার্গেট খরচ হয়েছে এখন ধরো 10 বছর খরচ হয়েছে, এখন হইছে না, বাট প্যানিক আরম্ভ হয়ে গেছে যদিও হয়। তো হেসর যেটা হয়েছে যে ইংলিশও টাইট করা, লেংথ করা, প্লাস এই সকল জিনিসগুলো যে মেইন যে মেজর যে জিনিসগুলো, এগুলো আসলে খরচ টু কন্ট্রোল দি ইমিগ্রেশন, আপনারা একটু সহজ কন্ট্রোল। এখন এগুলা যে আপনি কোয়েশ্চনটা কি তা হোক যেটা যে আমি আপনার কথা আসলাম যে ইমিগ্রেশনের যে গত কয়েক সপ্তাহ দেখি এই কমিউনিটি মেজরিটি লয়ার হলে ইন্টারনেট ফেসবুকও যার যেমন জানে ডর দেখাই আসতে মানুষগুলোর হার্ট অ্যাটাক করাইলারা। ইভেন আমি রিসেন্টলি গেছি বিবিসিসি নামে এক প্রোগ্রাম, ইনোর মাঝে এক লয়ারে কইছে যে অবস্থা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাব, এই যাব সেই যাব। প্রথম কত হয়েছে ইগু তো হইল একটা প্রপোজাল, ইগু এখন পর্যন্ত এগুলো কতটুকু পলিশ করাইব, কতখান ডিবেট করাইব, কতখান লয়ার হলে এগুলো খাটবো, এটাও আমরা জানি না। কিন্তু আমার কমিউনিটির লয়ার হলে এত উত্তেজিত হইয়া মানে মানুষের ডর দেখায় কিন্তু সরকার তো ভালাই দেয়। আমি আপনার লগে এগ্রি করি যে বিকজ অফ ফেসবুক, আমরা যে ফেসবুক টিভিগুলা, ফেসবুক নিউজ ডোসিয়া যেগুলা, ওগুলা যে কোনো একটা নিউজ ফাইল এটা এমনভাবে এক্সপ্লোর করেন আপনার রাইটও আপনি মারি দেব এগুলো তো জ্ঞান বুদ্ধিও নাই, তারা মনে করে যে ব্যাকডেটেড করে করাইব, আমরা কোন দেশে থাকি। কিন্তু লিডিং লয়ার যারা আপনি ফেসবুক টেসবুক ওপেন করুকা, যারা লিডিং লয়ার, আমি বা আনোয়ার ভাই বা আমরা যারা লিডিং যারা দেখছি না, তো আউট দিলাম আপনারা এখন না না ব্যাপার হচ্ছে যে যদি মানুষেরও তো একটা অ্যাসেসমেন্ট আছে না, যেটাও শুনলা ওটার উপরে যদি আমল করিলেন এটা তো ঠিক না, তারা তো অ্যাসেস করতে হইবা। আমার কথা হইল যে আপনার রাইট। আমি আরো সহজ করি আপনার ভাই, এইটা একটা প্রপোজাল, লেটস ক্লিয়ার ইট ফর আমরা ভিউয়ার্স। প্রপোজাল, এটা একটা প্রপোজাল আইছে, এইরকম অনেক রকমের প্রপোজাল, আরো কারেকশন অ্যামেন্ডমেন্ট হইব, এগুলো হইতে পারে। এই প্রপোজালের মাঝে 3টা কি পয়েন্ট অফ প্রপোজাল আপনি আমরা লগে শেয়ার করো, যাতে মানুষ ঠান্ডা মাথায় বুঝতে পারে। আমি আজকে যেটা প্যানিক হওয়ার কথা, যেটা যে 10 ইয়ার্স এর যেটা সেটেলমেন্ট রুট, যেটা 10 ইয়ার্স, এটা স্বাভাবিক একটু প্যানিক হওয়ার কথা। আপনি যত হইন না এখানে কয় আছিল ফয়লা, আপনার ধরুকা যে সেটেলমেন্ট ক্যাটাগরি আছিল ফয়লা হইতো সেম ডে ইনডেফিনিটলি, তার বাদে আইলো 1 ইয়ার ইনডেফিনিটলি, তারপরে আফটার 2 ইয়ার্স ইনডেফিনিটলি, দেন 5 ইয়ার্স আফটার ইনডেফিনিটলি। এটা কিন্তু গ্রাজুয়ালি দেখো আপনি গত 18 বছর হইলো যেটা সেম ডে এয়ারপোর্টে দেওয়া হইতো ইনডেফিনিটলি, ওটা তো 1 ইয়ার 2 ইয়ার 5 ইয়ার। আমার তো মনে হয় মানুষ এটা অ্যাডজাস্ট করতে পারবো, এটা আমার মনে হয় না। বাট 10 ইয়ার্স আমার ইন মাই ভিউ, আমি আমার লিগাল এক্সপিরিয়েন্স থেকে বললাম, একলগে 10 ইয়ার্স ইট উইল বি টাফ, এটা অ্যামেন্ডমেন্ট হইব, আই ডোন্ট থিঙ্ক সো ইট উইল গো ফর 10 ইয়ার্স। আচ্ছা ঠিক আছে, তো তো এখন যারা 5 বছর আছেন তারা 10 বছর যাইবা। আর একটা গুড নিউজ হইল যে আমরা নিউ ল যখন আয় তখন কিন্তু অবশ্যই এটা করবা ট্রানজিশনাল প্রভিশন থাকে, ট্রানজিশন যে নতুন ল নিউ ল অ্যান্ড ওল্ড ল, এটা ট্রানজিশন পিরিয়ড থাকবো। যারা আগে আইছেন তারা পুরানা আইন এইটা কন্টিনিউ থাকবো। ইভেন আমরা এখনো দেখলাম যারা 18,600 আইনে আইছেন এখনো তারা এক্সটেনশন করা সব সেটেলমেন্ট ও 18,600 দিও। নতুন যারা এটা ঠিক আছে। প্লাস ল্যাঙ্গুয়েজ যেটা এটাও একটু টাফ হইব, এটা দরকার আছে, কারণ ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিজের কারণে অনেক সমস্যা হয়।
বাট আপনি তো এখন আপনি এত সহজ করা তো আমার বাদে আমি 1.5 ঘন্টা প্রোগ্রাম করবো গিলা না সপ্তাহ কইরা দিন। বাট না আমি সহজ হইছি না 10 ইয়ার্স ভেরি টাফ হইছে আমি তো সহজ হইছি না 10 ইয়ার্স মাইজর সংসার টিকানি 2 বছর কত ডিফিকাল্ট কত কষ্ট করে মাইজর 5 ইয়ার্স টিকায় এখন 10 বছর কন্টিনিউ ফ্যামিলি লাইফ এটা একটা প্যানিক হওয়ার কথা আমি তো কইছি না ইজি বাট আই ডোন্ট থিঙ্ক সো 10 ইয়ার্স হইগো পাস হইব করে এটা হয়তো আর একটু ডিবেট বাকি আছে বাট ল্যাঙ্গুয়েজ যেটা এটা আমার মনে হয় রিজনেবল একটু করতে পারে থার্ড যেটা হইলো যে পোস্ট স্টাডি ওয়ার্ক যেটা হচ্ছে যে 2 বছর থেকে কমাইয়া দ্যাট আই ডোন্ট থিঙ্ক সো এনি প্রবলেম হইতে পারে কারণ পোস্ট স্টাডি ওয়ার্ক তো একটা বেনিফিট দেওয়া যারা কোর্স কমপ্লিট করে যারা স্টুডেন্ট আইসই নতো এই দেশে আইয়া স্টাডি করিয়া যাইতে থাকি বাট দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ আফটার স্টাডি কাম করিয়া পয়সা রুজি করিয়া এটা সাবস্টিটিউট বহুত আগে আছিল ওই যে ওয়ার্কিং হলিডে মেকার ওয়ার্কিং হলিডে মেকারও মানুষ এখন যেটা এটা পোস্ট স্টাডি ওয়ার্ক কমপ্লিট করার বাদে পয়সা রুজি করিয়া দেশ গিয়া করা ওটা হইল মূল পলিসি যেটা সো ও মেইন ফান্ডামেন্টাল জিনিস আরো অনেক জিনিস আছে ডিটেইলস তো আচ্ছা দেখ মানে বাদ দেখ কইমে ইনশাআল্লাহ